لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة فأنا اللبنة وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. عظمت رسالت মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাপরিচালক মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, পীর কামেল মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব, পরিচালক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কওমি মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জ, হাফেজ মুফতি মিনহাজউদ্দিন সাহেব, মহাসচিব ইমাম সমাজ বাংলাদেশ, ইমাম ও খতিব চকবাজার শাহী জামে মসজিদ ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাওহীদবাদী যুবকদের চেতনার বাতিঘর, কানা নির্যাতিত মজলুম আলেম দ্বীন শেখ মুফতি হারুন ইজহার চৌধুরী দামাত বরকাতুহুমুল আলিয়া, নির্বাহী পরিচালক জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার চট্টগ্রাম। বাদ-জোহর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার কথা আলোচনা পেশ করেছে আমাদের অত্যন্ত মহব্বতের এবং আপনাদের সকলের অত্যন্ত মহব্বতের যুবকদের আইডল, বাতিলের হুঙ্কার,
কারা নির্যাতিত আলেমে দ্বীন মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুহুম পরিচালক মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রাজবাড়ী, খতিব রাজবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি ইব্রাহিম কাসেমি সাহেব, সভাপতি ইত্তেফাকুল উলামা পরিষদ বাংলাদেশ, মৌলানা মুহাম্মদুল্লাহ জামি, মুহতামিম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কওমি মহিলা মাদ্রাসা শতাব্দার পাশা কিশোরগঞ্জ, সভাপতি মাওলানা ফয়েজউদ্দিন দামাত বরকাতুহুম, মুহতামিম দারুল হুদা কাসিমুল উলুম মাদ্রাসা সাচাইল তাড়াইল, হাফেজ শাব্বির আহমদ বুরুহা তাড়াইল কিশোরগঞ্জ, সহসভাপতি হযরত মাওলানা ফখরুদ্দিন দামাত বরকাতুহুম, মুহতামিম জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর তাড়াইল কিশোরগঞ্জ, হাফেজ মাওলানা আইনুল ইসলাম মুহতামিম ইমদাদুল উলুম মাদ্রাসা জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ। প্রধান মেহমানদ্বয় জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান উপজেলা পরিষদ তাড়াইল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঁইয়া, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখা কিশোরগঞ্জ। বিশেষ মেহমান আলহাজ আবুল হাশেম ভূঁইয়া, সভাপতি পূর্ব জাওয়ার মাদ্রাসা এবং পূর্ব জাওয়ার গ্রাম কমিটি তাড়াইল কিশোরগঞ্জ। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন লাখি মহাজন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াইল উপজেলা শাখা। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং যারা এই মাহফিলের আয়োজন করেছে, জাওয়ার সিরাত কমিটি, জাওয়ার রতনপুর আজমপুর তাড়াইল কিশোরগঞ্জ, আরজ গুজার মাওলানা আহমদুল্লাহ শাহ, আহ্বায়ক জাওয়ার সিরাত কমিটি চকবাজার শাহী জামে মসজিদ ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ভূমিকা হিসাবে কয়েকটি কথা আমরা মনে রাখব। আমরা যারা মুসলমান, প্রায় একটা কথা বলতে শোনা যায়, সেটা হলো যে সারা পৃথিবীর মুসলমান আমরা যারা, কেমন যেন আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় পতন, শুধু পতনের ঘটনা শোনা যায়। তো সবাই বলি এটা কেন হচ্ছে, আমিও বলি, আমরা বলি, সবাই বলি, তো মুসলমানদের এটা কেন হচ্ছে, এটার কারণ কি? আমার যদিও একটু কষ্ট হবে, এরপরও ফ্যানটা যদি বন্ধ করে দেন আমার সমস্যা নেই, ওনারা বুঝবে না, এটার আওয়াজ ওনাদেরকে ডিস্টার্ব নেই, গরম লাগবে, এটা সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছেন, সে আদর্শ অনুযায়ী মুসলমান যখন ছিল, তখন বাস্তবিক অর্থে মুসলমানরা সারা পৃথিবী সুন্দর, সঠিক এবং সাহসের সাথে পরিচালনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সর্বক্ষেত্রে ইসলামের কি ভূমিকা, ইসলাম কি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখিয়ে গিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। নবীর ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিন তারাও সে আলোকে পৃথিবীতে কাজ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন থেকে এটা পৃথিবীতে আস্তে আস্তে অঞ্চল বাড়তে থাকলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিধিও বাড়তে থাকলো।
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সারা পৃথিবীর মধ্যে শাসন পরিচালনা কাকে বলে, শিক্ষা থেকে নিয়ে যত সেক্টর হতে পারে সমস্ত ক্ষেত্রে কিভাবে কাজ করা যায়, অবদান রাখা যায়, আমিরে মুআবিয়া দেখিয়ে দিয়েছে। স্পেন মুসলমান 800 বছর রাজত্ব করেছে। তো সবাই আমরা এই ঘটনাগুলা শুনি, জানি। এই মুসলমান এত কিছু পারার পরেও এখন কেন অধঃপতন? তো আর অনেক কারণ থাকতে পারে। আমি আপনাদের সামনে আজকে ভূমিকায় কয়েকটি কারণ পেশ করতেছি, মন দিয়ে শোনেন। আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ, একদম সোজা কথা, ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়া। যেমন ফেসবুকে স্ট্যাটাস দেয় মানুষ, অমুককে বয়কট করলাম, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক আর দেখবো না। তার মানে ক্ষমা চাইলে দেখবে, ক্ষমা না চাইলে তার নাটক দেখবে না। বিষয়টা কি দাঁড়াইলো? তো উনি তো ক্ষমা চাইছে, তো বাস আবার দেখা শুরু করেন। এই জন্য যে লেখালেখি করেন সেটা তো বুঝে লিখতে হবে। অমুকে ক্ষমা না চাইলে তার নাটক আর দেখব না। বিষয়টা দাঁড়াইলো কি? ক্ষমা চাইলে আবার দেখব। আপনার বলা উচিত ছিল ট্রান্সজেন্ডার বা ট্রান্সজেন্ডারিজম বা জেন্ডার আইডেন্টিটি, রূপান্তরকামী যে মতবাদ, লিঙ্গ পরিবর্তন মতবাদ, ইসলাম বহির্ভূত, ইসলামে হারাম এমন মতবাদ, এটাকেও আমরা বয়কট করি। আর যারা সমাজে অশ্লীলতা ছড়ায় তাদেরকেও আমরা বয়কট করি। বয়কট দুইটাকে করা উচিত ছিল। তো এই জন্য যদি এরকম শব্দ লেখেন, এরকম বাক্য লেখেন, ক্ষমা না চাইলে নাটক বয়কট করলাম, বিপরীতে দাঁড়ায় তাহলে ক্ষমা চাইলে এটাকে আবার গ্রহণ করে নিলাম, এই জন্য লেখাটা উচিত ছিল তোমার বর্তমান লিঙ্গ পরিবর্তন যে মতবাদ, এই মতবাদ যেমন হারাম, এটাও বয়কট। তুমি আর তোমার মতো যারা দুনিয়াতে অশ্লীলতা ছড়ায় তাদেরকে এবং ওই অশ্লীলতাও আমরা বয়কট করি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ট্রান্সজেন্ডার এই মতবাদ যেমন হারাম, অশ্লীলতাও হারাম। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার কাছেও যাও না, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তাহলে অশ্লীল কাজ কর্ম, এটা প্রকাশ্যে গোপনে, এটার কাছে যাওয়াও আল্লাহ নিষেধ করেছেন। এজন্য আমরা যখন কেউ লেখালেখি করব, আগে পরে ভাইবা লিখতে হবে যে আমার এই লেখার পরে আমার উপর আবার কোনো প্রশ্ন যেন না ওঠে। মুসলমান যারা আমরা, আমাদের অধঃপতনের 1 নাম্বার কারণ, ইসলাম যা চায়, যা করা উচিত ছিল আমাদের, আমরা তা থেকে সরে গেছি। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ একটা মূলনীতি বলেছেন। আমরা যে ইসলামের উপর অটল থাকবো, দৃঢ় থাকবো, মজবুত থাকবো, আমাদের যে শক্তিটা থাকবে কিভাবে, এরকম একটা মূলনীতি আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো,
তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পা সমূহ দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন, অটল রাখবেন। তোমাদের পা গুলোকে আল্লাহ মজবুত রাখবেন, অটল রাখবেন যদি আল্লাহ দ্বীনকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তো দেখতে হবে আমি আপনি আল্লাহর দ্বীনের জন্য কতটা উপকার করলাম, আল্লাহর দ্বীনকে কতটা সাহায্য করলাম। মুখে বলছি আরে কেন এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। কলবকে জিজ্ঞাসা করেন, নফসকে জিজ্ঞাসা করেন আপনি দ্বীনের উপকার কতটুকু করছেন। ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধপতনের এক নম্বর কারণ। সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। 13 বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে। ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, এই যাদেরকে কাদেরকে? রাসূলের এবং তার সাহাবায়ে কেরাম, তাদেরকে 13 বছর আক্রমণ করা হয়েছে। আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম, আর কোনো জবাব ছিল না, শুধু ধৈর্য আর সংযম। 13 বছর শেষ, এবার উদিনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধের, জিহাদের। এই 13 বছর শুধু সবর আর সংযম করেছে। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জিহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না, এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা কারা? যাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই কারণে তারা বলেছে, তারা বলতো রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা কি বলছে? আমাদের রব আল্লাহ। এটা অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা। তোমাদের অপরাধ, তোমাদেরকে পিটামো, মারমো। কেন? তোমরা কেন বলো আল্লাহ, এই জন্য মারে। তা আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের মাধ্যমে অপর দল মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপর দল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমাত সাওয়ামি'ু, খ্রিস্টানদের আশ্রমগুলা গড়িয়ে দেওয়া হতো। যেই যুগে খ্রিস্টানরা ইবাদত করত, এই ইবাদতের বিরোধিতাকারী একদল ছিল। তো আল্লাহ কয় ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম, তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়া'ু, বিয়া'উ মানে গির্জা, সাওয়ামি' মানে আশ্রম, খানকা। সাওমাতুনের বহুবচন সাওয়ামি', আশ্রম, খানকা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। বিয়াতুনের বহুবচন বিয়াউন, গির্জা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ভালো মানুষদেরকে দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই, গির্জাগুলা ধ্বংস করা যায় নাই। ওয়া সালাওয়াত, ইহুদিদের উপাসনালয়গুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ মানুষগুলা যদি প্রতিহত করা না হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহর নাম নেওয়া হয় এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো।
তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন? এটার উপকারিতা কি জানো? একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে। যদি না করত প্রতিহত, তাহলে বিভিন্ন যুগে আশ্রমগুলাকে খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত। যেই যুগে গির্জা ছিল ইবাদতের জন্য, সেই যুগের গির্জা ধ্বংস করে দেওয়া হতো। যেই যুগে উপাসনালয় ছিল ইহুদিদের ইবাদতখানা, সেই যুগে ওগুলা ধ্বংস করে দেওয়া হতো। আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ, এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো। এবার আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা যে যেই ভাবেই করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহা শক্তিধর, মহা পরাক্রমশালী। তাহলে ইসলাম থেকে আমরা সরে গেছি, এটা হলো আমাদের অধঃপতনের কারণ। আপনি চিন্তা করে দেখেন যে আমি আসলে দ্বীনের কতটুকু খেদমত করছি, কাজ করতেছি, আসলে আমি ইসলামের উপর পরিপূর্ণভাবে আছি কিনা, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তার বিষয়। এইগুলো এক নাম্বার বিষয়। দুই নাম্বার, আমাদের অধঃপতনের কারণ ভাতৃপ্রেম কমে গেছে আমাদের। কি কমে গেছে? ভাতৃপ্রেম, মানে ভাতৃত্ব, এটা কমে গেছে। আমরা একটা স্লোগান, অটো স্লোগান দেই, আসলে এটা দিলের স্লোগান হওয়া উচিত ছিল, যদিও মুখে দেই, উচিত ছিল দিল থেকে দেওয়া। মুসলমান ভাই ভাই বলেন সবাই, মুসলমান ভাই ভাই। আসলে নাই, এটা আমাদের মুখের স্লোগান, আসলে দিল থেকে বলা উচিত ছিল মুসলমান ভাই। আপন ভাই আপন ভাইকে 10 বছর সালাম দেয় না, তো ভাই ভাই হইল কিভাবে? আপন ভাই আপন ভাইকে 10 বছর 20 বছর সালাম দেয় না কেন? ওই জমি নিয়ে কি এক ঝগড়া হয়েছে, একজন আরেকজনের চেহারা দেখে না, তো কই হইল মুসলমান ভাই ভাই? স্লোগান তো সত্যি, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো যে মুসলমান ভাই ভাই, কথা তো সত্য, কিন্তু এটা দিল চলতে পারতেছে। আমাদের এই ভ্রাতৃত্ব কয়জনের আছে? বড় একটা কলার সিলকা, এটার মধ্যে আপনি আসর খেলেন, পিছলে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর আপনি এটা রাস্তা থেকে সরানো উচিত ছিল, না সরায় আপনি অপেক্ষায় আছেন, আরো 3 জন আইতেছে, তোরাও পর। তো কোথায় আপনার ভাই হইল? তো মুসলমান ভাই ভাই, এটা কোরআনের শিখানো, হাদিসের শিখানো, এটা দিল থেকে বলা উচিত ছিল। আমরা মুখে বলছি মুসলমান ভাই ভাই, কলবে আসলে নাই। আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মাঝে আপোষে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় করো, যাতে তোমাদেরকে দয়া করা হয়, তোমাদের প্রতি রহমত দেওয়া হয়, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যখন অনুগ্রহ করা হয়, তাই ভাই ভাই তোমরা মিলিয়ে দাও, সংশোধন করে দাও। এটা হলো আল্লাহর কোরআনের কথা। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, লম্বা ভাষণ। ইবনে হিশামের মধ্যে ভাষণের একটা অংশ উল্লেখ আছে এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু, হে জনগণ তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। নবী বিদায় হজের ভাষণে বলছে, হে জনগণ তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। শোনো, আমি নবী ঘোষণা করছি, আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের জন্য আমি নবী ভাই বলে ঘোষণা করে গেলাম। সুবহানাল্লাহ, এটা নবী ঘোষণা করছে। আল্লাহ,
সাথে সাথে বলতেছে ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। বলেন কিসের? এটাই এই বর্ণনা বলছে। অন্য বর্ণনায় নবীজি বলেছেন মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। প্রথমে বলেন তো সম্পর্ক কিসের মতো? ভাই। বলেন কিসের মতো? আর তারা আসলে কিসের মতো? আলাদা না এক দেহের মতো? এখন বাস্তবিক অর্থে দেখেন আমরা এক দেহের মতো আছি কিনা। ফিলিস্তিনের মুসলমান মাইর খাইলে আমার আপনার শরীরে যদি ব্যথা লাগে তো বুঝতে হবে তারা আমার ভাই। যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে আমি শুধু দাবি করছি ভাই, কিন্তু আমার দেহে আমি ব্যথা পাই নাই। রাসূল তো বলছে তোমরা এক দেহের মতো। দেহের হাতে যদি ব্যথা পান সমস্ত অঙ্গে অনুভব হয়, পায়ে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে অনুভব হয়, শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয়। ফিলিস্তিনের মুসলমান মাইর যদি খায়, দেহ তো একটা, সারা পৃথিবীর মুসলমানদের। বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আপনি নামে মুসলমান, বাস্তবিক অর্থে মুনাফিক মার্কা শয়তান। তাহলে কষ্ট লাগতে হবে তো আপনার। আমি আপনি তো এক দেহ ছিলাম। ফিলিস্তিনের মুসলমান আর আমি, আমরা সবাই তো দেহ, একটা দেহ। একদিক দিয়ে বলছে ভ্রাতৃত্বের সম্পর্ক, আরেক দিক দিয়ে বলছে দেহ। দেহ আমার দেহে আঘাত হচ্ছে, আমার শরীরে আঘাত হচ্ছে কিনা এটা একটু চিন্তা করে দেখেন। আমি কতদিন কষ্ট পেয়েছি একটু চিন্তা করে দেখতে হবে। তাহলে কি শিখলাম আমরা? 2 নাম্বার, আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্কটা, এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না, দিল থেকে স্বীকার করতে হবে। হ্যাঁ, দিল থেকে স্বীকার করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিসে সুন্দর একটা আজীব কথা বলছে নবীজি। ভাই শব্দটা আসলে এত সুন্দর এক শব্দ। আপনার উপর একজন রাগ করে আসছে, আপনার মারবে, এক করে দিলাম, ভাই মাইরেন না। ভাই বললে ওর রাগ 100 থেকে 10 এসে বলবে। ভাই আসলে আজীব এক শব্দ। তো সহিহ মুসলিমের বর্ণনা আপনার 2563 নম্বর হাদিস, 2563। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনারা যারা পকেটে ওস্তাদ নিয়ে ঘুরেন সেই অনুযায়ী 6435 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। যদি এটা বলা আমার জরুরি ছিল না, এরপরে বলে দিলাম, অনেক আবার চেক করে মিলে কিনা। তো যদি এটা বলা দরকার ছিল, এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না, যেটা পকেটে নিয়ে ঘুরেন। হ্যাঁ, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন আরেকজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ক্রয় বিক্রয় চলতেছে, এটা কত? 50, ঠিক আছে দেন। মাঝখান দিয়ে গিয়ে বললেন না আমি 60 টাকা দিব, এগুলো বলবেন না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি বললেন? তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এই কথাটা বলার পর নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াহতিরুহু ওয়া লা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করবে না, অপদস্থ করবে না, লাঞ্ছিত করবে না। এরপর নবী কি সুন্দর কথা বলে দেখেন, বিহাসবিমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই নিয়ে আপনাকে তুচ্ছ
ছিল, এতটুকুই যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য। নবী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপদস্থ লাঞ্ছিত করা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা নবীজি বললেন। তাহলে এই হাদিসে নবী যেটা বললেন, আমাদেরকে কি হয়ে থাকতে বলছে? ভাই ভাই। বলেন কি হয়ে থাকতে বলছে? নবী বলছেন শত্রুতা করবা না, হিংসা করবা না, বিদ্বেষ পোষণ করবা না, আর আলে শত্রুতা করবা না ক্ষতি করার জন্য। এই হাদিসের এক অংশে নবী বলেন আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, মানে কলবে তাকওয়া। বলেন কোথায় তাকওয়া? একটু বুঝেন। বলেন তাকওয়া থাকে কলবে। বলেন তাকওয়া কলবে থাকে, কলব বুকে থাকে। তাকওয়া কলবে, কলব বুকে। কলব যে বুকে, এটার দলিল কই? আল্লাহ কোরআনে বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, ওই কলব অন্ধ হয় যে কলব বুকে থাকে। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং ওই কলব অন্ধ হয় যে কলব বুকে থাকে। তাহলে তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। হ্যাঁ, এটা কোরআনে আছে কিন্তু। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, 17 পারা হাফিজে কোরআন মাজিদ 16 নম্বর পৃষ্ঠা একদম শেষে দেখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তিনবার ইঙ্গিত করে বললেন। এই হাদিসে নবী বললেন সবাই ভাই ভাই হয়ে থাকবা, কলবে তাকওয়া ঢুকাও। ভাই ভাই হয়ে থাকার অর্থ কেউ কাউরে হিংসা করবা না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, কেউ কারো শত্রুতা এইভাবে করবা না যে সামনে সামনে বন্ধু আর পিছনে তার ক্ষতি করবা। লা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না কারো ক্ষতি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্বের সম্পর্কটা বুঝে শুনে সবাই ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। তাহলে ইসলাম থেকে আমরা এক নাম্বার পরিপূর্ণভাবে ইসলামের উপর না থাকার কারণে আমাদের অধঃপতন। 2 নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্কটা আমরা শুধু মুখে বলি, আসলে দিল থেকে কতজন সম্পর্ক রাখি এটা প্রশ্ন সাপেক্ষে, এটা প্রশ্নবিদ্ধ। তাই প্রকৃত অর্থেই যেন ভাই ভাই হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেছে। সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবারা, এভাবে আসছে বর্ণনাটা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, নবী কবরস্থানে গেছেন। যাওয়ার পর বললেন আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। নবী বললেন হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহ চাইলে তোমাদের সাথে সাক্ষাৎ করব। এটা আমার বলা উদ্দেশ্য নাই হাদিসে। মূল উদ্দেশ্যটা কোথায় দেখেন। এবার নবী হঠাৎ বলতেছে ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবী বলেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। সবাই বলেন কাদেরকে? আবার কাদেরকে? নবী বললেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। তো সাহাবায়ে কেরাম নবীজিরে বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ। কি বললেন? আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ। আমরা তারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন কাইফা তাআরিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যারা এখনো আসে নাই দুনিয়াতে আপনি চিনবেন কিভাবে এরা আপনার ভাই?
আপনি ঠিক আছে কিয়ামতের ময়দানে তো দেখবেন এদেরকে, তো চিনবেন কিভাবে আপনার এরা যে আপনার ভাই? নবীজি বলেন শোনো তোমরা, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিদ দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কারো যদি একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া কালো ঘোড়ার মধ্যে থাকে, আমি আবার বলছি, নবী বললেন তোমাদের কারো একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটা চিনতে পারবে না? বলেন তো আপনারা, হাজারো কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া চেনা কি কত কঠিন হবে না সহজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু। আমার উম্মত যারা দুনিয়াতে ওযু করছে, ওযু করার কারণে ওযুর পানি যে অঙ্গে লাগছে, ওই অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে কিয়ামতের মাঠে আমি দেখলেই চিনতে পারবো এরাই হলো আমার সেই ভাই, এরাই আমার সেই উম্মত। গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর কারণে এইগুলা অঙ্গগুলো চকচক করবে, সবার মাঝে চেনা যাবে যে এরাই তারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ভাই বলে কত সুন্দর একটা মহব্বতের শব্দ আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ভাই শব্দটা যে কত মহব্বতের, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলতেছেন ভাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাটার গুরুত্ব আজকে থেকে কলমেও যেন আমরা ধারণ করতে পারি যে ভাই ভাই, এটা শুধু মুসলমান মুখে মুখে ভাই ভাই এমন না, বরং কলমে ধারণ করতে হবে যে আমরা আসলে ভাই ভাই, আমরা আসলে ভাই ভাই, আমরা এক দেহের মতো। কথাগুলো কি বুঝে আসছে সবার? আচ্ছা, আরেকটি বর্ণনা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সামনে বসা, কবরের সামনে, একটা কবরের সামনে এক ব্যক্তির কবর খনন করা হয়েছে, তাকে কবর দেওয়া হবে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জানাজায় ছিলাম। তো যেই জানাজায় গিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা আলা শাফিরিল কবরি, কবরের কিনারায় বসছে। বসার পর ফাবাকা হাত্তা বাল্লাত তারা, কাঁদতে কাঁদতে নবীর চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। সুবহানাল্লাহ, নবীজি কান্না করতেছে, মাটি ভিজে গেছে। তো অনেকক্ষণ কান্না করার পরে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু। একটু বলেন না সবাই, আমরা একসাথে বলি, বলেন হে ভাই সব। হে ভাই সব, নবীজি কি বলছে? হে ভাই সব। ওই কান্না করছে, করার পর সামনে যারা তাদেরকে বলতেছে, ও ভাই সব, এই কবরে যা আজকে যারা আমরা এখানে রাখতেছি, তোমাদের সবারও কিন্তু এই মুহূর্তটা গ্রহণ করতে হবে, তোমরা সবাই এই মুহূর্তটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো নবীজি যে এই ওয়াজটা করলেন যে তোমরা সবাই এইভাবে মাটির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তো ওয়াজটা করার শুরুতে কি বলছে? হে ভাই সব। কি বলছে বলেন তো? হে ভাই সব। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের বয়ানের সবচেয়ে সুন্দর একটা শব্দ, ওনারা কি প্রথমে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথমে কি বলে? ভাই। কি বলে বলেন তো? আসলে ভাই এটা মহব্বতের শব্দ, আসলেই মহব্বতের। তো বুঝাইতে চাইলাম আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ব সম্পর্কটা, যেটা এটা আসলে আমাদের যেমন থাকা উচিত ছিল তেমনটা নাই। আমরা সবাই যেন ওরকম মুসলিম যারা ভাই ভাই নবী যা বুঝিয়েছেন এমন ভাই হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, একদম শুরুর দিকে হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لنفسه حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে
তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে, এই জিনিসটা তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর মানে আমি একটা বিষয় পছন্দ করি, এটা আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করা উচিত, এটা জরুরি। আমি মসজিদে গেলাম, যাওয়ার পর এসিটা চলতেছে, কথার কথা ভালো একটা গরমের মধ্যে এসিতে কি আরাম, আমি আরামের জায়গাটা গিয়ে এখন বৈশা রয়েছি, বা এমন ভাবে বৈশা রইলাম যে আমি ডানেও নড়বো না বামেও নড়বো না। এখন মসজিদে কি ডান বাম নড়া ছাড়া উপায় থাকে বলেন? নড়তে তো হবেই। কাতার সোজা করতে গেলে হয়তো বলবে ভাই একটু ডানে যাবেন না একটু বামে যাবেন, না না আমি এনে দাঁড়ায় থাকি, কারণ এসির বাতাসটা ডাইরেক্ট এখানে আসতেছে। এখন আপনি এটা দাঁড়াইলেন কেন? যে না আপনি এদিক দাঁড়াইতে পারেন না এদিকে, কিন্তু এইখানে আপনি দাঁড়ায় থাকলে কাতারটা ঠিক মতো হচ্ছে না, একটু এদিক সেদিক করতে হবে। তা আপনার কথা হলো না আমি যদি এর মধ্যে সরি তাহলে এসির বাতাসও পাবে। আপনার এই মানসিকতা যখন আসবে তো বুঝতে হবে না আপনার মধ্যে ভ্রাতৃত্ব নাই। এতক্ষণ তো আপনি খাইলেন, সমস্যা কেন? আরেকজনে খাইতে দেন বাতাস। তো এইটাই নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা ইট পায়ের নিচে বিধার পর আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইটটা এটা কে করলো, মানে এই বাড়িওয়ালা ফালা রাখছে, দাঁড়া তোরা কয়েকজন আস, তোরা ওইটার পর আপনি কি শিওর নিজে ফালাইছে এটা? এরকমও তো হইতে পারে একটা ট্রাক এই দিক দিয়ে গেছে, ট্রাকের উপর থেকে ইটটা নিচে পড়ছে, তো ওই ইট এখানে পড়ে থাকার কারণে আপনি পায়ের নিচে ব্যথা পাইছেন। এখন আপনি অপেক্ষা আছেন এই বাড়িওয়ালাদের কে কে এই দিক দিয়ে আসবে আর ইট তাদের পায়ে লাগবে, তারাও ব্যথাটা পাবে, অপেক্ষা রয়েছেন। এই কাজ ভুলেও করেন না, ইট সরায়া দেন। বুখারীর বর্ণনা আছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণটা জানলাম, ভ্রাতৃত্ব। আমরা মুখে বলি, অন্তরে এটা আসলে কতটুকু আছে জানি না। ১ নাম্বার ইসলাম থেকে সরে গেছি, ২ নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্কটা যেভাবে অটুট রাখা দরকার ছিল অটুট রাখতে পারি নাই। আল্লাহ অটুট রাখার তৌফিক দান করেন। ৩ নাম্বার বলেন, ছোট খাটো বিষয়ে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত। কি বিষয়ে? আমার সাথে একটা বিষয় আগে বলেন, এরপরে বিষয়টা বলি। বলেন সুন্নত, বলেন মীমাংসিত সুন্নাহ, মুস্তাহাব, নফল, ওয়াজিব ইত্যাদি নিয়ে, বিশেষ করে মীমাংসিত কোন সুন্নাহ নিয়ে পরস্পরে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করব না। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক কি করবো না? নষ্ট করবো। মীমাংসিত সুন্নাহ যেগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া না করা। মীমাংসিত সুন্নাহ নিয়ে কি না করা বলেন তো? ঝগড়া না করা। মুসলমান দেখবেন খুব সহজ সুন্দর ভাবে সুখে শান্তিতে কাটাইতে থাকে, কাটাইতেছে। হঠাৎ একটা মুস্তাহাব বিষয় নিয়ে একজন বলবে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে বাংলাদেশের কে আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আরে ভাই এগুলা কোন ধরনের কথা? কথার কথা একটা মীমাংসিত সুন্নাহ, এই সুন্নাহর বিষয় আপনি ভুলে ফেললেন। এই বিষয়গুলা না বলা। যেমন জুমার নামাজের দিনে আজান কয়টা? 2টা আজান সুন্নাহ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কথা হলো হযরত ওসমান গনির সুন্নাহ কি নবীর সুন্নাহ? হ্যাঁ, ওসমান গনির সুন্নাহ নবীর সুন্নাহ। কারণ নবীজি বলছে আমার সুন্নাহ তো ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নাহ তো ধরো। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানাও, নবীর সুন্নাহ মানাও। এইটা নিয়ে আপনি হঠাৎ বললেন না আজান একটা হবে, চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। এটা সুন্নাহ, এটা মীমাংসিত, এটা ঝগড়ার বিষয় না। এই জাতীয় কথা কেউ বললে ঝগড়ায় কানও দিবেন না, এগুলা অলরেডি মীমাংসিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে না পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পরস্পর দ্বন্দ্বে জড়িও না, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবে না।
ফাতাফশালু, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। তোমরা যদি পরস্পর ঝগড়া করো, তোমরা সাহস হারা হয়ে যাবে, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। কি বললেন? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ো না, ঝগড়া করো না, যদি করো ফাতাফশালু, সাহস হারা হয়ে যাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি হ্রাস হয়ে যাবে আস্তে আস্তে। আমরা চারজন একসাথে আছি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হঠাৎ ঝগড়া লাগছে, চারজন চার দিকে গেলাম, তো আমাদের শক্তি কি কমলো না বাড়লো? কমলো। এতদিন চারজনের শক্তি ছিল এক, এখন চারজন আলাদা হয়ে গেছে, তো শক্তি তো কমে গেল। তাহলে 3 নাম্বার, পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, এই জড়িয়ে যাওয়া আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ। আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ, দুনিয়ার প্রতি আমাদের নেশা বেড়ে যাওয়া, আখিরাতের প্রতি আমাদের আগ্রহ কমে যাওয়া। দুনিয়ার নেশা বাড়া, আখিরাতের আগ্রহ কমা। আমার একটা কথা আপনারা যদি পারেন একটু মনে রাখেন, আমরা দুনিয়াতে হালাল কিছু কামাই করব, সামনে থাকবে আখিরাত। এর মানে আখিরাত সামনে রেখে দুনিয়াতে বৈধ কিছু করব, কোনো সমস্যা নাই। দুনিয়া সামনে রেখা আখিরাতের চিন্তা এটা করতে যাবেন, তো দেখবেন হঠাৎ আখিরাতই বরবাদ করে দিবেন। কিভাবে? একটা ব্যক্তি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন উনি খুব ব্যস্ত, 3 ওয়াক্ত পড়ে। কি আপনি 3 ওয়াক্ত পড়েন কেন? আর বললেন না, কর্মচারী আগে ছিল 20 জন, এখন 50 জন, সামাল দেওয়া মুশকিল হয়। ও আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে উনি 4 ওয়াক্ত আর মসজিদে আসে না, 1 ওয়াক্ত আসে। ঘটনা কি? 100 জন কর্মচারী। কিছুদিন পর 5 ওয়াক্তে আসে না, ঘটনা কি? মসজিদে আসেন না কেন? হুজুর 1000 কর্মচারী সামলাইতে গিয়া নামাজে আসার আর সুযোগ পাইতেছি না। বোঝা যাচ্ছে উনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত শেষ করে দিচ্ছে। আখিরাত সামনে থাকবে, এরপরে আপনি দুনিয়া কামাবেন। কিন্তু মুসলমানদের হালাত হয়ে গেছে এমন, দুনিয়ার প্রতি আমরা নেশায় এতটা মত্ত হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেলাম। এই জন্য আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ। তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার দানা পরিমাণ থাকতো, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি কোন মশার দানা পরিমাণও মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কাছে যদি মশার দানা পরিমাণ ওজন থাকতো এই দুনিয়া, তাহলে একজন কাফেরকে 1 ঢোক পানিও আল্লাহ পান করাইতেন না। এই দুনিয়া এটা মুসলমানদের জন্য না, এখানে মুসলমান পরীক্ষা দিবে, তাদের মূল সফলতার জায়গা হলো জান্নাত। কিন্তু আমরা কি করতেছি? আপনার আসলটারে হারা নকলটার পিছনে বেশি দৌড়াইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমি কিন্তু বলি না এই দুনিয়া কামানো নিষেধ না, দুনিয়ায় বৈধ পন্থায় কামাবেন, কিন্তু আখিরাত সামনে রাখবেন। এইগুলো আমাদের অধঃপতনের 4 নাম্বার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলো না গেল? আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, একটু আমার সাথে বলতে হবে, বলেন অধিকার আদায়ের মূল উপায় থেকে দূরে সরে যাওয়া। এবার পুরাটা বলেন, বলেন মুসলমানদের অধিকার আদায়ের মূল যে উপায়, সে উপায় থেকে দূরে সরে যাওয়া। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হলো জিহাদ। কি বলেন তো? কি বলেন তো? মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই নাম শুনলে অনেকে সাথে সাথে, এটা তো পবিত্র বিধান, এটা পবিত্র বিধান। সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে, এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস সমূলে নির্মূল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ।
জিহাদ জিহাদ চাই। নারায়ে তাকবীর, আল্লামা হাবিব সাহেব। এখন বিষয় হলো এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য। একটা হলো অপবিত্র আর একটা পবিত্র, এটা বুঝাইতে হবে। আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম জিহাদ আর সন্ত্রাস এক না। কথাটা সত্য? লেখা আছে জিহাদ আর সন্ত্রাস এক না, সত্য কথা। এখন কথা হলো এই বিষয়টা, এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ। কিন্তু আপনি হঠাৎ করে একটা বাড়ি উড়াইয়া দিলেন, উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ, এটার নাম জিহাদ না। একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন, হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি, উড়াইয়া দিয়ে বললেন এটা জিহাদ না। জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ, তাহলে ফরজ, তখন উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করতে হবে। আপনি নিজে নিজে কোথাও গিয়ে 4-5 জন মেরে ফেললেন আর বললেন জিহাদ, এটা কিন্তু হলো না। এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে। কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, এটার নাম হলো কি? জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন, এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি তালাশ করে দেখেন, আগে আঘাত করেছে বেঈমানরা, পরে মুসলমানরা সেটাকে কি করেছে? প্রতিহত করেছে। কিন্তু আগে আঘাত তারা করেছে। এই জন্য দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা তাওবা 38-39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। এ মুমিনগণ, তোমাদের হলো কি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, খুশি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ বলে ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে বের না হও, যুদ্ধে বের না হও, যদি তোমরা যুদ্ধে জিহাদে যেতে রাজি না হও, এটাকে যদি অস্বীকার করো, ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে জিহাদ করাবে। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। এই হলো আপনার 5 নাম্বার, আমাদের অধিকার আদায়ের যে নিয়ম, এটা আমরা ভুলে গেছি। তাই প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ এখানে আসছেন, এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই। শোনো, সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলা হলো সন্ত্রাস। আর এগুলা যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলা হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। বুঝাইতে হবে আপনার, তাহলে ঠিক করে বললে কিন্তু হবে না, এটা বুঝাইতে হবে। আর দাওয়াত দিবেন নি না, আপনারা তো এখান থেকে যাই আরেকজনকে বুঝাবেন না। আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি হুজুর জিহাদ মানে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, না আপনি বুঝাইতে হবে তো। এটা দেখেন, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, এটা বুঝাইতে হবে আপনার। ফেরাউন সন্ত্রাসগিরি করছে, নমরুদ সন্ত্রাসগিরি করছে। বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে, ফেরাউন সন্ত্রাসগিরি করছে, মুসা নবী সহ্য করছে, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে। এইভাবে বুঝাবেন। লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত, এবার প্রতিহত করেন। এইভাবে আপনি বুঝাইতে হবে।
তা আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনের একটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটাকে করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, তুই বুঝোস কারে কর না, এইভাবে না, সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে। ভাইজান, আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না? তখন বললো হ্যাঁ ঠিকই তো, আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে। তখন এই সুন্দরভাবে বুঝাইবেন, এই যে আবু জাহেল কষ্ট দিছে, এই সন্ত্রাসগিরি করছে, নবী কাবা চত্বরে নামাজ পড়তেছে, উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছে, জানেন? তখন বুঝানো পারবো, তাই তো আমার নবীর এইভাবে কষ্ট দাও, এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা তো সন্ত্রাসগিরি। তখন আপনি বলবেন এইগুলা নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জিহাদ। তখন বলবেন ও আচ্ছা, এটার নাম জিহাদ, এটা বুঝাইতে হবে। তা আমরা যে কথাগুলা বুঝলাম, আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে। 6 নাম্বার, বলেন আমার সাথে, আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া, আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার, বিশেষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিন ইস্যুতে, আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বদেরকে দেখবেন, তাদের কথা এক এক সময় এক এক রকম, কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ পায়। এই একটা সংকটে আমরা ভুগতেছি, এটা আমাদের অধঃপতনের 6 নম্বর কারণ। অথচ উচিত ছিল তাদের 4টা কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক প্রধান কাজ হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মূল কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউ যাকাত, যাকাত আদায় করবে। কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে যাকাত আদায় হচ্ছে? তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিছে, উদ্দেশ্য তো বলে দিছে। মুসলিম কান্ট্রি মাশাআল্লাহ, এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাত আদায় করে? তো 1 নম্বর আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইসলাম যে শান্তি, সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তোমরে শিখাবো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমরা আটকাইবা, এটাও তোমরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না আরে তোমরে আমরা শিখাবো রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা যদি বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক। এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা, তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয় যে আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো 4টা কাজ, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা। 3 নাম্বার, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, আমাদের অধঃপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন, আল্লাহ বলে দিছে শোনো অমুকে তোমার শত্রু, বলে দিছে, একদম চিহ্নিত করছে, অমুকে তোমার শত্রু, অমুকে তোমার শত্রু, চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে অমুকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ আল্লাহ বইলা দিছে।